যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? সবকিছু ঠিক আছে, একদম চিনতে পারিনি। তারপরে আপনার সেরকম কিছু মনে নাই, মানে আসছি ওনার সাথে। ওনাটাকে মানে যে খালামণি বলতো। খালামুনি নাম কি মনে আছে ওনার? জি না। উনি আপনাকে কি নিয়ে সরাসরি ঢাকায় চলে আসছিল নিয়ে, নাকি নিয়ে আপনার ওনাকে ওনার বাড়িতে গেছিল বা কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাড়িতে গেছিল। উনি বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে কয়দিন ছিল আনুমানিক? 2 থেকে 3 দিন এরকম। তারপরে আপনাকে বলছিল কি যে তোমাকে ঢাকায় নিয়ে যাবো এরকম কোনো কিছু? কেন নিয়ে যাবে এটা কি আপনি জানতেন? বা ওনার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল এরকম কিছু জানতেন? ওনারা মনে হয় জব করতো। উনি জব করতো ঢাকায়? কিসের জব করতো এতটুকু মনে নাই। এটা মনে নাই। কিন্তু জব করতো। ফুফাতে কোনো ভাই বোন দেখছেন বাড়িতে ওই সময়টাতে, বা খালাতে কোনো ভাই বোন যে আপনি খালা বলতেছেন? ওনার বাড়িতে কে কে ছিল কিছু কি মনে আছে? জি না, এগুলো মনে নাই। কিছু মনে নেই। যাদের মানে ওনাদের বাড়িতে গেছি, ওনাদেরও অনেক বড় বাগান, তারপরে পুকুর সাথে অনেক বড় বাড়ি, একা বাড়ি ছিল ওনাদের। যাদের বাড়িতে গেছেন ওনাদের বাড়িতে অনেক বড় বাগান। জি, সব কাঁঠাল বাগান, আম, মানে অনেক অনেক কাঁঠাল তো কেউ খাইতো না, এগুলো নিচেও পাইকা পাইকা পড়ে যেত। এটা হচ্ছে আপনাকে যে নিয়ে গেছে ফুপু যাকে বলতেছেন আপনি, তাই তো? ঠিক আছে, আমরা ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করব এবং সবসময় বলার চেষ্টা করি যে মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের বিষয়টা যেন গুরুত্বপূর্ণ, এবং সেটাও প্রয়োজন বলে যদি আপনি মনে করেন করবেন। আচ্ছা বলো। হ্যাঁ, অনলি দেখেন আসেন, যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? Digo, di mana nak kain nak kerti? Digo, bangun, terus mereka bangun, saya mani, digo, oh digo, oh digo, ya digo, digo. Papa mane mane to, I digo, digo. Tiga yasu tiga mana kau takut tiga tiada cinta tiga mah kalau ya saya terima silama mengikuti kota bane bane tu baik tomar bapa tu baik bape mo are are
ভিজে গেছে। টিস্যু দেন কিছু, এই নেন টিস্যু নেন। পুরো এটা ভিজে গেছে পানিতে। অনেক রাজি লিখেছি, কখনো রাজি লিখা 20টা বছর করছি। বাইরে কাটাই রয়েছে রে, তো বাইরে তো বলে তিরিশ বছর গো। একা চাষি লিখেছি, আসুকি গেছি কাকি যে আমরা একটু কথা বলি, হ্যাঁ একটু সময় দেন। উনি আপনাকে দেখে চেনে নাই, সমস্যা নাই, আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিবেন নিশ্চয়ই। আচ্ছা ওর মানে আপনি তো মেয়ে দাবি করতেছেন, জি। ওর বাবার নাম কি ছিল, মানে আপনার স্বামীর নাম কি? আমার আনসার আলী। আনসার আলী। আচ্ছা কি করতো? একবার দিলে তো দিলে দিত, শেষ মাঝে না তো শীতের সাথে মানুষ আছিল তো হ্যাঁ। এর মিলও আছে। মিলও ছিল? এর কি নিজের ছিল নাকি অন্যের মিলে কাজ? মানুষের মিলে কাজ করতো, ধানের মিলে কাজ করতো। এই জায়গাটা একটু ফ্রি রাখবেন, আপনার এটা নয়েজ হচ্ছে, এই কাপড়টা একটু, হ্যাঁ একটু ফ্রি রাখা কষ্ট করে, ঠিক আছে থ্যাংক ইউ। আপনার নাম খায়রুন্নেসা না? আপনি বলছিলেন নানুর বাড়ি শসিয়া, জি। বাবার বাড়ি ছোট পটিয়া। আমরা যে পরিবারটাকে এখানে নিয়ে আসছি বা যারা দাবি করছে আপনার ভিডিও দেখে, তাদের বাড়িও তাই, শসিয়া এবং ছোট পটিয়া, এটা কুমিল্লাতে, এবং এটা খুব পাশাপাশি। নানুর বাড়িতেও সেখানে আছে, দাদুর বাড়িও সেখানে আছে। আপনি ভাই বোনের সংখ্যা বলতে পারেন নাই, এটা ঠিক। আসলে আপনার মায়ের, যদি উনি মা হিসেবে স্বীকার করেন, ওনার বিবাহ দুটো। প্রথম বিয়ের একটা বাচ্চা ছিল, সেই ছেলের নাম কি কাকি? ছেলের নাম হচ্ছে শাকির জাহাঙ্গীর হোসেন, যে মাদ্রাসায় পড়ে? জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন, উনি মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, আপনি বলছিলেন আপনার এক ভাই আপনি দেখছেন যে মাদ্রাসায় পড়ে। পরবর্তীতে আপনার যার কথা বলছেন আনসার আলী, ওটা ওনার দ্বিতীয় বিয়ে, এবং সেই ঘরে ওনার 7 সন্তান, এবং সেখানে পরপর 3টা মেয়ে। সেই 3 মেয়ের মধ্যে আপনি ছিলেন হচ্ছে 3 নাম্বার, এটা ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আর বাকি যেসব আপনি বলছেন সেগুলা সব হুবহু মিলছে। হ্যাঁ, এখন যে জায়গাটায় আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নিয়ে আসছিল কে। এখানে ওনারা বলতেছেন যে ফুপু নিয়ে আসছিল। তো ফুপু আর খালা এটা খুব একটা ডিফারেন্স করা খুব কঠিন কোনো কিছু না, এটা ফুপু যা খালাও তা, কারণ আপনারা তো দেখে মনে হতে পারে ফুপু আর খালা। এখন আপনি ওনাকে জিজ্ঞেস করছি, উনি প্রথম পর্যায়ে যেটা বলছে মহিউদ্দিনকে, যে ফুপুর বাসায় নিয়ে গিয়ে কয়েকদিন রাখছিল, রাখার পরে তারপরে হচ্ছে ওনারা ঢাকায় নিয়ে আসছে। এখন এই ঢাকায় নিয়ে আসার বিষয়টা ওনারা জানতো না, হারানোর অনেকদিন পরে গিয়া এটা ওনারা জানছে, এবং তারপরে ওনাদের মতো করে যতটুকু চেষ্টা করা দরকার বা করা দরকার সেটা করছে। এখন আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি মিলায়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদেরকে ডিসিশন দিবেন, এই হচ্ছে বিষয়। আর আপনি আরো যেসব ক্লুজ বলছেন সেগুলো আমি একটু পরপর হাজির করব। উনি কি আমার আপন ফুপু ছিল? আপন ফুপু ছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। তোমরা মাঠে আপন না? আচ্ছা, ওটাই মরে গেছে। আপন না ফুপুটা? না, আপন ফুপু না, এরকম ফুপু লাগে দিলেন কেন? কয় কত যাইবো চিকির পাকুর দিছে কবার এত মোটাই তারা কাছে আমার বুঝছি নিয়ে আসুন, এত ফোন টোন আছে না, মোবাইল আছে না, নালা কত দিছে। হ্যাঁ এই সময় তো জানছি নি, এই সময় চিঠিও হয়তো আছে না। হ্যাঁ, যাক বেড়াই আসুক থাকুক। কান্নারা কইলে বেড়াইতাম কয় না নি, ছেলে মেয়ে অনেক বেশি খেয়াল করে। পুকুর বাড়িতে আপনি গেছিলেন কখনো? জীবনও জান নাই, তাহলে তো হে বর্ণনা করতে বলতে পারবো না যে পুকুর বাড়ি কেমন ছিল। আপনি যে বলছেন কাঁঠাল গাছটা, সেগুলো আছে। হ্যাঁ, এটা যেটা কইছে সব আসালা দিলে পুকুর বাড়িতে কি ছিল, কেমন ছিল পুকুর বাড়িতে? আপনি জানেন না, আপনি কেমন বলবেন? ওই পুকুর বাড়ি ইয়ারি গাছ গাছ কত কিছু কিছু আছে যেটা কইছে তো মুছি আপনাদের বাড়িতে কইছে জমিন আছে তো ও আসালা দিলে আছে। আচ্ছা, আর এটির বাদে ইয়া মেল আছে ও হেসা সব হেসা। আপনার ভাই ব্রাদার আসছে আরো, ওনারা খুব সুন্দর করে কথা বলে, সমস্যা নাই, প্রয়োজন হয় ওদেরকে ডাকবো। তোমার ভাইয়ের আল্লাহ দিয়েছে মানুষের দোয়া করছে 10 আল্লাহ তোমার পাঠানো কাপড় তোমরা। এই আনসার আলী সাহেব মারা যাওয়ার পরে কি বিয়ে শাদী করছিলেন কাকি? আর বিয়ে শাদী কর জিউ তালে আমি কম কেন জানি, আমি জিউ পুকুর রাখছি। এই ছেলে মেয়েগুলোকে মানুষ করছেন কেমনে? এদিকে আল্লাহ করছে, এবার একটা মাদ্রাসা ধরাইছি, একটা মাদ্রাসা ধরাইছি, এটারে বুঝিলে তুই ওই এক আমার বাড়ি যেটা তো বাইরে দেওয়া তারা আমাদের এক পুত্রে আনছে না কয় তোর বাবা তো মরি। কাপড়টা একটু ফ্রি রাখেন ওই জায়গাটা থেকে। তুমি কেন রিসল ভাবিবা, তোমরা কেন কিটা করবা? তো কইছে আয়, তো এটা আবার মাদ্রাসা ধরতে গেছি, তো হুজুরের কথা উনিরা তো তো ইয়া তাইছে
বেকারিতে আছি হ্যাঁ। বেকারি থাকতে 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 আল্লাহ আর্মিরা তো এটিতে চাকরি দিছে আচ্ছা। এই বেলে আমাকে 10 তো এই বেলে চলি কোন আল্লাহ মানে সব আপনি নিজে নিজেই মানুষ করতেন কষ্ট বেষ্ট করে? আপনি কাজ করতেন কাজ টাজ করে? আমি কারো কাজ করি না বাবা, মিছা কথা বলতে একটা নাক ভাঙ্গা বই ভাঙ্গা হ্যাঁ। কারো কাজ করে নিজে জমিনে টাকা দিয়ে আপনার এই মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে মনে আছে আপনার? মন নাই বাবা, আমি মিছা কথা বলতে আমার একটু খেয়াল আসেনি বাবা, এই যে 20 বছর আমার এটা খেয়াল আছে হ্যাঁ 20 বছর, প্রায় 20 বছর। বাবা আর এটা খেয়াল নাই। ছোটবেলায় কেমন ছিল এগুলো মনেও নাই না? এতগুলো ছেলে মেয়ে মানুষ করছেন, মনে থাকাও করে অনেকে থাকে না। কত আমি আল্লাহ করছে মানুষ আয় করিনি আল্লাহ মানুষ করছে। হ্যাঁ আমাকে 10 তো আর বড় মুরব্বি তো আছে আর ওরিও দোয়া করে আচ্ছা, দুইটা ঘর ছিল ও যেটা বলছে, একটা ঘরের উপরে সিমেন্টের টিন ছিল, আছে এটা এখনো আছে? এখনো আছে আর রাস্তার লাগে তো তুলে গাছ কইছে পুর কইছে বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল। এই রাস্তা এই পুরি এই কবর বড় বিরাট কবরস্থান। আচ্ছা, আমি ঢাকা আসার সময় আমার মা আমার সাথে অনেক দূর পথ আসে। জি। আবার শশীদে কইছে বড় মানে বড় হয়তো বা যে ফুফির বাসায় গেছি তখন। দাঁড়ান, আপনি বলছেন যে আমি ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ আসে, মানে ওরা মানে তো ফুপুর বাসার সাথে গেছে যখন? আচ্ছা আচ্ছা, এই যে ফুপুর বাসায় যে নিয়ে যাচ্ছিল তখন আপনি গেছেন পিছে পিছে সাথে? হিসে গেছি বাবা, একটু খেয়াল নেই। আচ্ছা, সেটাই, বাচ্চাকে আগে দিতে গেছে, মানে উনি তো ভাবছে ফুপুর বাসায় গেছে, তো ফুপুর বাসায় গেছে, মানে ওইখান থেকে যে ঢাকায় নিয়ে যাবে ওই সময়টা তো আপনার মা জানতো না? জানতো? আচ্ছা, আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, আছে নাকি বাগান বাড়ি? আছে হ্যাঁ? আছে খাওয়া দিলে। ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত? হ্যাঁ হ্যাঁ আছে, কোন ফ্ল্যাট আছে। জিজ্ঞেস দাদু কখন মারা গেছে? দাও তুমি মারা গেছে তো ওরা 30-25 বছর মানে মানে কোন টাইমে মারা গেছে? কোনটা আমি রোজাতে? রোজা জ্যেষ্ঠ মাসে মরছে, তোমার বাবু মরছে জ্যেষ্ঠ মাসে। আমার স্মরণ আছে, মনে হয় যে রোজার সময় ভোর রাতে ভাত খেতে উঠে তখন। এইটা মা একটু খেয়াল আছে নি মা, কত মানুষ মরে গেছে, তোমার যা আছে দাদা দুদি সব মরে গেছে, ওনা নতুন করে মানুষ আমাদের বাড়ি থেকে কেউ কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে? কারেন্টে জি, মানে ওই যে আমাদের ঘরের পাশে যে আরেকটা ঘর ছিল। তাকে যদি মনে করতে না পারেন, আপনার কোনো ছেলে যদি মনে করতে পারে, তাকে নিয়ে আসি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। মানে আমার ছোটবেলার স্মরণ আছে পানিতে কারেন্টের তার ছিল। আপনি কিছু বলেন না, ওয়েট, আপনি কিছু বলেন না, আমি দেখতেছি। ওকে, আমি একজনকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি আপনার মা অনেক, যদি মা হয়ে থাকে বারবার, আমি বারবারই বলতেছি, একটু দেখি যে এই লোকটা বাইরে ভালো বলতে পারছিল, তাকে আনা যায় কিনা। হ্যাঁ, ওইখানে একজন ভালো বলতেছিল, ওই যে ডান পাশে, ওনাকে একটু ভিতরে পাঠাও তো। আপনি মাঝখানে থাকবেন। জি। আপনি মাঝখানে থাকেন, অরিজিনাল কাকি আপনি একটু ডান দিকে বাম দিকে চাপেন তো হালকা। হ্যাঁ, ব্যাস, পারফেক্ট। আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ডান পাশে গিয়ে বসেন। অনেক বিষয় আছে যেটা আসলে আপনার মার কাছ থেকে খুব একটা ভালো অ্যান্সার আমরা পাচ্ছি না, তো মনে হলো যে আপনি যেহেতু বাইরে ভালো বলতেছিলেন, এই জন্য আপনাকে একটু নিয়ে আসা ভিতরে আর কি। সেই হচ্ছে বিষয়। তো একটা প্রশ্ন করছিলেন আপনি, কোথায় ইলেকট্রিসিটি নিয়ে কিছু একটা নিয়ে বলেন তো। জি, মানে ছোটবেলা মনে আছে যে আমাদের বাড়ির পাশে যে একটা ঘর ছিল, মানে আমাদের ঘরের পাশে ওনার, মানে ওই ঘরের কি যেন কারেন্টের শর্ট খেয়েছিল পানিতে। কে বলেন তো? এটা হলো যে ওই আমার মানে অন্য পাড়া, মানে আমাদের হলো পূর্ব পাড়া, ওর পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া একজন ওই যে হানিফ, হ্যাঁ উনি, আমরা তখন ছোট ছিলাম, আমার মনে আছে, আমরা এরকম এই সিজনের হবে, উনি কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। কারেন্টের শর্ট খেয়ে মারা গেছিল? হ্যাঁ আমার খেয়াল আছে। এটা কি খুব বেশি দূরে হয়ে গেল? আপনি কি নিজের চোখে দেখছেন যে আপনার ঘরের সাথে এরকম হয়েছে, নাকি একটু ডিস্টেন্স আছে, নাকি আসলে শুনছিলেন এরকম? মানে আমাদের ঘর, তারপরে আমাদের ঘর থেকে একটু দূরে। হ্যাঁ একটু দূরে মানে তখন তো হয়তো মানে মাঝখানে যেরকম একটা উঠান থাকে, উঠানের পরে একটা বাড়ি থাকে। আপনি কি পুরো প্রক্রিয়াটা জানতেন যে কিভাবে মারা গেছে, এটা কি জানতেন? মানে কারেন্টের তার পানিতে ছিল, উনি জানে না, তারপরে মানে উনি কারেন্টের তার যায় ধরার সাথে সাথে ওখানে মানে মারা গেছে। স্ক্রিন দান এই সময় লাগাচ্ছিল, উনি পানিতে কারেন্টে শর্ট খেয়ে উনি মারা গেছে, এটা আমার খেয়াল আছে। আচ্ছা, ওকে। আপনার দাদুকে খাবার দিত পাশের বাড়ি থেকে, বাগান বাড়ি, এই বাগান বাড়িটা কি আছে? এই বাগান বাড়িটা এখনো আছে, পুলিশের বাড়ি বলে, এটা বাগান বাড়ি না। তাহলে বাগান বাড়ি বলে কেন? এটা মানে বাগানের মতো দেখতে, কিন্তু এটা আমরা পুলিশের বাড়ি হিসেবে ছিল, আমরা ওই জায়গায় যাই অনেক, মানে ছোটবেলা আমরা যাইতাম। খাবার দিত কেন? দারিদ্রতার কারণে বা কোনো কিছু? এটা মানে ওনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওনারা একটু ঢাকা থেকে আসলে দাদুর সাথে, দাদু আগে যাই ওই বাড়িতে থাকতো, একটু কাজ ইয়ে করতো, দেখাশোনা করতো বা এরকম কোনো কিছু, বা একটু সাপোর্ট করতো, এই কারণে এই জন্য মানে খাবার দিত মিলে। জি, ওকে।
নানা বাড়িতে 3টা ঘর ছিল, এখন তো 5টা হয়ে গেছে। এখন 5টা হয়েছে। তো বিরাট বড়। সাথে বড় বাজার, স্কুল, কলেজ, বাড়িতে ঢোকার সময় খাল এবং ব্রিজ এখনো আছে। এখনো আছে আছে, আলাদিকে। ওই ব্রিজটা এখনো আছে, ওই সেম সব লোকেশন ঠিক আছে। এখনো গেলে মানে স্মৃতিগুলো এখন আপনার সাথে ফোন আছে ভিডিও কল দেওয়ার জন্য? যে বললাম যে খালাকে যে ফোন দিবেন, নাকি রেখে আসছেন? না, ওটা আমার ছোট ভাই দিতে পারবে। ভিডিও কল, আচ্ছা। আপনার আরেকটা ক্লু ছিল আপনার খালাকে নিয়ে, না? জি মানে খালার মুখের আকৃতি বা দাগ, এটা নিয়ে কিছু বলতেছিলেন। ভিডিও কল দাও ওনার খালাকে, দিয়ে ভিতরে নিয়ে আসো। খালা বা ফুপু যাই হোক, আপনি কি বলছিলেন, খালা না ফুপু? খালাই খালা- মুখে দাগের ব্যাপারে জি, খালা বলছিলেন না? জি। হ্যাঁ, ওকে, নিয়ে আসো। স্টুডিও মহিউদ্দিন আমাকে কনফিউজ করে দিচ্ছে। ছবি দেখানো দরকার, আমরা ভিডিও কলে নিয়ে আসি। অনেক সময় বলতে পারে ছবিটা আমরা এডিট করে বসিয়ে নিয়ে এসেছি, বা এরকম কোনো কিছু থাকতে পারে। তো যত রকম ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়। তাহলে বেড়াই যাই না জি দিলে যাই। জি হলে যে জি যাইবো কিনা আগে দেখেন। জি তো সমস্ত কিছু শোনার পরে কনফিউজ হয়ে গেছে। আগে জিরে আগে দেখেন জি কি করে। পাশে দেখলে যাইতো না জামটা মেলে হরি টরি লইয়ে। বাসি থাকে চিন্তা আলা করে বাসি। মানে ওর চেহারার সাথে আপনার চেহারা একটু মিল আছে ওদের, না? দেখেন তো ও কি হইতে পারে আপনার, জি কি হইতে পারে? ওর হাসির সাথে তো মিল আছে। হ্যাঁ, মার সিনচু নি সাবসাই। মারে তো চিনে নাই, মার সাথেও মিল আছে একটু হাসির, কিন্তু ওর সাথে আপনার একদম পুরা মাশাআল্লাহ কপি ক্যাট বলা চলে। আপনি ওর বড় না ছোট? আমার বড়। হ্যাঁ, আপনার বড়। মানে 3 বোনের পরেই কি আপনি হয়েছেন? হ্যাঁ, 3 বড় ফোনে আমি হইছি। একটা ছেলে সে। আপনি তো বলতে পারেন না কাকি, সব তো এই বলে, মনে তো হয় এই জানে শুনে আসছে আগে থেকে। হ্যাঁ, না, আমি এই বোনের কথা আমার সবসময় মনে থাকতো, আমি বলতাম। কেন বলতেন? আপনার সঙ্গে দেখা হয়েছে, ওর সঙ্গে ছোটবেলা ছিল, একসঙ্গে কোনো স্মৃতি আছে? মনে করার চেষ্টা করেন তো। স্মৃতি আছে, ও যেদিন চলে যায় ও বলতে পারে না কেন যে আমার এতগুলো ভাই বোন ছিল, তারপর বলতে পারে না যে আমার কোনো ও ভাই না বোন বলতে ছিল? পারে, আমি বলতে পারি। আমার ও যেদিন যাইতেছে এটা আমার পুরো কষ্ট মনে আছে। ও দিনটার কথা। কি কি করছে? আপনার মা গেছিল পিছে পিছে অনেক দূর আগে? হ্যাঁ, মা গেছিল এটা মনে নাই, কিন্তু ও যে পাক ঘরে বসে ছিল, ওই যে ওই আমার যে আন্টির কথা বলছে, ওর কোলে বসে ছিল, মার কোলে। মা কিন্তু দিতে চায় না। আচ্ছা, বলছেন আমি যাই একটু ঘুরে আসি। ছোট বাচ্চাদের যেসব জিদ থাকে আর কি। ওই মহিলা আমরা আদর করছে খুব, আচ্ছা, এই জন্য আচ্ছা, উনি নাকি আপনাদের মানে ব্লাড রিলেটেড ফুপু হয় না নাকি? শুনলাম নাকি দুঃসম্পর্কের ফুপু নাকি জানি। ওই যে বললাম না, আমার বাবা চাচার মেয়ে। ও, দুঃসম্পর্কের। হ্যাঁ, আমার আপন ফুফু না, আমার বাবা চাচার মেয়ে। মেয়ে বুঝেন না স্বাস্থ্য জায়গা তো দিয়ে। অবস্থা দরিদ্র ছিল, প্রথম কথা হচ্ছে এটা। অবস্থা দরিদ্র ছিল, আপনার বাবার নিজের মিল না, ওটা অন্যের মিলে কাজ করতো, সেখান থেকে কিছু হেল্প টেল্প দিয়ে ওইটা দিয়ে সংসার চলতো। এবং আপনার মার কথা অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী, যে অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন উনি। তো এই অবস্থায় আসলে আপনাকে হয়তো বেড়াতেই নিয়ে গেছে, কিন্তু এত ছোট মেয়েকে আসলে ভুলায় ভালায় ঢাকায় কোনো একটা জায়গায় দিয়ে যাবে, কাজে দিয়ে যাবে, এরকম কোনো পরিকল্পনা ওনার ছিল? তো এইটা আসলে আপনার মার সাথে আলোচনা করছে কি করে না, সেটা আপনার মা ভালো জানে, আল্লাহ ভালো জানে, বা আপনার পরিবার ভালো জানে। কিন্তু এটা ঠিক যে উনি কোনো আমার যেটা মনে হয় জোর দাবি, মানে জোর যেটা মনে হচ্ছে কাজে দেওয়ার জন্যই নিয়ে আসছিল, বাকিটুকু আত্মীয় বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, উনি আমাকে দেখে কনফিউজ হয়ে যেতে পারে, আপনাকে তো চিনবে। হ্যাঁ, আমাকে চিনবে। দাও ওনাকে, দাও। আমাকে যে আমার মাকেও চিনবে। একটু কথা বলে, আপনি কথা বলে একটু বোঝায় তারপর ওনাকে দেন। এই যে মানে ওই যে আমরা যে প্রোগ্রামে আসছি, রেডিও প্রোগ্রামে, একটু কথা বলেন। রেডিও না তো, ওনাকে দেন, দেখেন তো। ঠিকানা। আপন ঠিকানা, আপন ঠিকানা। আসসালামু আলাইকুম। এই যে কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? নাম জানতেন? ভালো। কি হয় আপনার, জিজ্ঞেস করেন তো। আর ওই স্কুলে যাইতে পারি না। ও হ্যাঁ, আপনি আমার কি হন? কথা বুঝা যায় না। বলতেছি আপনি আমার কি হন? তোমার খালামণি না? দেখো স্যার, ওনার মুখে কোনো দাগ দেখতে পাচ্ছেন? আমি স্টিল ছবি দেখাবো আরো। স্কুলে পড়াইতো উনি? হ্যাঁ, আচ্ছা, স্কুল নিয়ে আপনি কি বলছেন? উনি স্কুলে পড়াইতো না আসলে? স্কুলে পড়াইতো, মানে পড়াইতো। মানে উনি মানে ওই সময় চাকরি হয়নি আর কি। ও, কিন্তু যাইতো। হ্যাঁ, এরকম হয়, কিন্তু অনেকদিন ধরে যাওয়ার পরে তারপরে সেই টিচার হতে পারে। তারপরে আমরাও হ্যাঁ। পড়ছি ওনার কাছে। ও, আপনারা পড়ছেন। আমি পড়ছি। উনি কিন্তু মুখে দাগ দিয়ে বসে নাই, মানে সত্যি সত্যি মুখে দাগ আছে। আমার না ঠিক নেই তো দেই না। আচ্ছা, ঠিক আছে, ওনাকে রেখে দেন, ওনার ছবিটা একটু দেখেন, কেটে দেন। ভিডিও কল অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেটে দেন, কেটে দিয়ে ছবিটা একটু দেখেন। ধন্যবাদ দিদি। বসো, আমরা শেষ করছি, তারপরে আমি কোনো সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবো। আল্লাহ হ্যাঁ, দাগ পাইছেন? রাইজ ছুটে গেল। এই আনইউজুয়াল জিনিসগুলো আমাদের মনে থাকে। আমরা সাধারণত এটার একটা সাইকোলজিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে, যে আপনি তো কোনো মানুষের মুখে এরকম দাগ দেখেন না, 100 জন মানুষের মধ্যে একজনের দেখছেন। সো এটা একটা ইউনিক জিনিস, যে কারণে ছোটবেলায় আপনার ব্রেনে আছে, এবং এটা খুব প্রকৃতি প্রদত্ত। এটা সব মানুষের মধ্যে দেখবেন যে যখন আলাদা বৈশিষ্ট্যের কোনো কিছু দেখে 10 জন থেকে আলাদা, তখন সেটা মনে থাকে। এখন এই দাগ সেই দাগ কিনা আমি জানি না, তবে দাগওয়ালা আপনি যেটা বলছেন এদের পরিবারের সাথে মিলছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এগুলো সব আছে। খালার মুখে উনি স্কুলের শিক্ষক ছিলেন, এগুলো মিলছে।
এই বাকি সমস্ত কিছু মিলছে, শশিয়া পটিয়া সব মিলছে, আনসার আলী মিলছে, খায়রুন্নেসা বলছে সব মিলছে। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল। আচ্ছা ছিল, এটা এখন আর ওই জায়গায় মাটি ফেলানো হয়েছে, এখন আর নাই। আচ্ছা, সুপারি গাছ ছিল অনেকগুলো। একটা জিনিস আরেকটা জিনিস বলি, ছোটবেলায় যেগুলো বাগান লাগে বড়বেলায় কিন্তু সেগুলো উঠান হয়ে যায়, জানেন তো? আমি খুব ছোটবেলায় আমার বাড়িতে ওই যে উঠানে খেলাধুলা করতাম, বিশাল উঠান মনে হইতো। তারপরে 10 বছর 15 বছর পরে যখন গ্রামের বাড়িতে গেলাম, বলছি এত ছোট কেন? তো উঠান তো ছোট হয়ে আসে নাই, আমরা বড় হয়ে গেছি, আমাদের চোখে ছোট লাগতেছে, বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে দল আনিবে, হাঁসের জন্য দল আনতেছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি ওনার সমস্ত কিছু আপনার যেরকম বলছেন সেভাবে মিল পাইছি। কিভাবে আপনার পরিবারকে খুঁজে বের করলাম সেটাও বলি। আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছেন, উনি হচ্ছে থাকেন মালয়েশিয়াতে, মারুফ ভাই। মালয়েশিয়ার আপনার হচ্ছে এই যে বলছেন ছোট পটিয়া শশিয়া পাশাপাশি, পটিয়া কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে আছে, কিন্তু আপনার এই দুইটা এলাকা পাশাপাশি বলাতে উনি ওনার ফ্রেন্ডের সহযোগিতায় লোকেট করতে পারছে এটা কুমিল্লার মধ্যে। তারপরে ওই এলাকার মেম্বারের সাথে কথা বলছে, কথা বলে আপনার বাবার নাম দিয়ে, বলে আপনার বাবার সবাই চিনে, নাম দিয়ে, আপনার ভাইও জানতো না এটা যে আপনার এরকম, সবাই জানতো যে আপনি আগুনে পুড়ে মারা গেছেন। আপনার এলাকায় গ্রামে এরকম ভাবে একটা ইয়ে হয়েছে, ওনাদের যে মেম্বার হারাইছে আগুনে পুড়ে মারা গেছে। তারপরে ওনাকে যখন দেখানো হয়েছে, আপনার মাকে যখন দেখানো হয়েছে, দেখানোর পরে তো এটা তো ইতিহাস। এই হচ্ছে বিষয়। এখন ভাই আমি যেটা করতে চাই সেটা হলো যে ওনার সঙ্গে আমরা কথা বললাম, ওনাকে সমস্ত কিছু বললাম, উনি দেখলো শুনলো, এরপর ওনার সিদ্ধান্তের প্রয়োজন আছে। আমি এখন ওনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলবো, উনি কি বলতে চায়, কি বিষয়। আপনারা বাইরে গিয়ে একটু বসেন, তারপরে ইনশাআল্লাহ উনি যা বলবে সেটা আপনার বাইরে গিয়ে আমি জানাবো আপনাদেরকে, ঠিক আছে? কাকি আপনারা দুজনেই একটু বাইরে গিয়ে বসেন, হ্যাঁ, সাবধানে যান। মহিউদ্দিন ওনার হাজবেন্ডকে রেডি থাকতে বললো, আমি ওনাকেও ডাকবো প্রয়োজনে। শানু, আপনার মন থেকে যেটা আসে সেটাই ফাইনাল। আপনার মন কি বলতেছে বলেন। আমি ওনাদেরকে কেন সরাইছি এখান থেকে জানেন? সামহাও আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, যাতে আপনি মন খুলে বলতে পারেন। আমি আপনাকে বারবার একটা কথা বলি, পুরা পৃথিবীকে মাথা থেকে ডিলিট করে ফেলেন, এটা আপনার প্রশ্ন, আপনার পরিচয়ের প্রশ্ন, আপনার মন থেকে যা আসবে তাই। এখানে কারো কোনো কিছু ভাবার দরকার নাই। না, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি চিনতে পারিনি। চিনতে পারেন না এবং না পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, 20 বছর পরে কেউ পারে, কেউ পারে না, কেউ 30 বছর পরেও পারে। হ্যাঁ, যেমন গতকালকে আমরা একটা আপডেট করেছি, এটা ছিল আপনার হচ্ছে মহসিনের 37 বছর পরে উনি ইন্ডিকেট করেছে। আপনি দেখেন এখনো প্রচার হয়নি, আজকে প্রচার হবে এটা, যদি হয় আর কি। ওই দিন আমরা আসছি, উনি আসছিল, একসাথে 5 জনের রেকর্ড করেছিলাম, উনিও ছিল। আপনার তো সেদিন ডিলিট হয়ে গেল, তারপর আবার পরের দিন আসতে হলো আপনাদেরকে, মুখে দাঁড়িয়ে আছে ভদ্রলোকে। তো এই যে বিষয়টা, এটা এক একজনের এক এক রকমের, কারো এক একজনের ব্রেন আল্লাহ এক এক রকম ভাবে বানিয়েছে, প্রত্যেকটা মানুষই ইউনিক পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি এখন আমাকে বলেন, আপনার মন থেকে চিনতে পারতেছেন না, এটা নিয়ে কি হচ্ছে, মানে প্রতিক্রিয়া কি? অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে, আর একটু সময় লাগবে, নাকি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? আপনি একদম ফ্রিলি বলেন। বুঝতে পারতেছি না। আপনি কনফিউজ? আচ্ছা, বুঝতে না পারার পিছনে কারণটা কি? মানে অনুভূতিটা কি হচ্ছে, মানে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? মানে যেহেতু সবকিছু মিলে গেছে, মাকে চিনতে পারতেছি না, ওটা কোনো ফ্যাক্ট না। তো মানে সবকিছু যদি মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা নেই। অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই, এটা বিষয়, কিন্তু মন থেকে যে আসার বিষয়টা মা বলে একদম ওইটা হচ্ছে না। ওটা হচ্ছে না। রাইট, এগ্রিড। দাঁড়ান, মানে একটা কষ্ট আমার ভিতরে কষ্ট রয়ে গেছে ভিতরে। ওনার হাজবেন্ডকে, শুধু হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও। দিয়ে দিছে, এই জন্য কষ্টটা রয়ে গেছে আমার। কিন্তু আপনার মা কিন্তু দেয় নাই মার কথা অনুযায়ী। ভাই আসেন, একটু পাশাপাশি বসেন, আমি একটু অনেকে আমাকে বলে যে ভাইয়া এখানে আপনি গেস্টদেরকে একা একা বসায় রাখেন, এরকম একটা ভূতের মতো জায়গা, যার থেকে শুধু কালো আর কালো, এখানে কেন একা একা বসায় রাখেন? এখানে একটু আপেল দিবেন, কমলা দিবেন, জুস দিবেন, তারপরে পাশে 2 জন লোককে রাখবেন, একটা ছেলেকে রাখবেন, একটা মেয়েকে রাখবেন, গল্প করবে তারা। সেখানে আরেকজন রিপ্লাই দিচ্ছে, মিয়া আমি এখানে ঘাড় ঘোরানোর জায়গা নাই, তুমি আবার আপেল কমলা চাও। দ্যাটস ট্রু ভাই, আসলে ঘাড় ঘোরানোর জায়গা নাই। ওকে, তো ভাই আমি আসলে কথা যেটা বললাম, আপনি তো একটা পার্ট পুরোটাই জানেন, কারণ আপনি বাইরে ছিলেন। ভিতরে কথাবার্তা বললাম, ওনাদের তথ্যের যে বিষয়টা সেখানে সমস্ত কিছুই মিলছে আসলে। কিন্তু ওনার প্রতিক্রিয়া যেটা, আমি সলভাবে কথা বলে যেটা বুঝলাম, একটা যেটা হচ্ছে যে উনি বলতেছে যে হ্যাঁ সবকিছু মিলে গেলে তো মেনে নিতেই হবে, এটা তো একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে আমার মন থেকে ওইভাবে আমি মা বলে যে ফিলটা, সেটা খুব ন্যাচারাল। এতদিন পরে ওনার ওই জিনিসটা আসতে হয়তো সময় লাগবে, কিন্তু ওনার মনে একটা কষ্ট আছে। কষ্টের জায়গাটা হচ্ছে ও সাসপেক্ট করতেছে এরকম যে আমাকে দিয়ে দিছিল, এটাই আমার মনের কষ্ট। এখানে একটা যুক্তি, এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আপনার ভাই বোনের সংখ্যা 7 জন, পরের বাবার
আমি কিন্তু বাইরে কোশ্চেনটা ওনাকে করছি, সেটা হচ্ছে যে এই মেয়েটাকে কি শুধু দিছেন নাকি বাকি মেয়েদেরকে? এটা একটা স্মরণ আছে আমার, যখন বাহিরে খেলতে বের হইতাম তখন বলতেই তোর বাবা কিন্তু 2 বিয়ে করছে, এটা আমার স্মরণ আছে। তাহলে এখানেও আপনি মিল পাইলেন। এখন না, সেটা অন্য হিসাব। আমার কথা হচ্ছে যে উনি কি আসল মা? এতক্ষণ তাহলে কার কাছে বসে রাখলাম আমি? ও আচ্ছা, ও প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে ওনার হ্যাঁ, উনি আপনার গর্ভধারিণী মা। আপনার বাবা 2 বিয়ে করছে এটা বলছে হ্যাঁ না, কিন্তু আপনার মা কিন্তু, আচ্ছা বাবা 2 বিয়ে করছে কিনা আমরা বাইরে গিয়ে এটা ক্লিয়ার হবো। 1 মিনিট, আপনি বলছেন এখন মনে পড়ে। আপনার মার 2 বিয়ে। আপনার মার, আপনি যে ছেলেটাকে দেখছেন উনি হচ্ছে ওই ছেলেটাকে আগের ঘর থেকে নিয়ে আসছিল, আর পরবর্তী যে যাকে বিয়ে করছে আপনার বাবাকে, অর্থাৎ তিনি হচ্ছেন হলো আনসার আলী। এই আনসার আলী সাহেবের ঘরে 7 ছেলে মেয়ে। এখন আপনার বাবার 2 বিয়ে কিনা এটা আমি শিওর না, এটা আমি ভালো কথা বলছেন, এটা আমি শিওর হয়নি। মানে আমার ধারণা অনেকে বাপ মান না। ওই হ্যাঁ, মহিউদ্দিন একটা জিনিস একটু জিজ্ঞেস করো তো যে ওনাদেরকে, যে ওনার বাবারও কি 2 বিয়ে কিনা, ওনার মা তো 2 বিয়ে, একটু জিজ্ঞেস করো, করে আমাকে জানাও। ফোনে আমি আছি এখন, ফোনে আমি, আচ্ছা ও আমাকে ফোন দিয়ে জানাচ্ছে এখন, ওটা আমি জেনে জানাচ্ছি আপনাকে। এটা বলতো বাবার 2 বিয়ে নাকি মার 2 বিয়ে, কি বল? বলতো বাবার 2 আমি যে বিয়ে। এখানে শুনছি যেহেতু হ্যাঁ। বলছে মার 2 বিয়ে বাবার না। হ্যাঁ, এখন আমি এটা জিজ্ঞেস করে দেখি, মারও হইতে পারে। সাধারণত এরকম কেসে একদম এরকম হয় না যে বাচ্চা কাচ্চা সহ একটা মহিলাকে সে জীবনে কোনোদিন বিয়ে করেন, এরকম বিয়ে সাধারণত হয় না। একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, বাবার 2 বিয়ে। আচ্ছা, প্রথম বউয়ের নাম কি ছিল? ওই ঘরে বাচ্চা কাচ্চা কয়জন আছে বলতে পারে না? বাচ্চা কাচ্চা 3 বোন বা 2 ভাই। আচ্ছা, আমরা বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করবো, মানে এটারও মিল পাওয়া গেছে। ওকে, ঠিক আছে। এখন আর বাড়ির পাশে থেকে হাইটা গেলে একটা হসপিটাল আছে, ওইটা কি আছে? আপনি দরকার হলে বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করেন। আপনি যতটুকু পাইছেন এগুলো একের পর এক মিল পাইতেই থাকবেন। কিন্তু ওর যে কষ্টের জায়গাটা আমি একটু যুক্তিতে যদি বুঝাই, সেটা হচ্ছে আপনার কোনো ভাই বোনকেই কিন্তু আপনার মার কথা অনুযায়ী, আপনার ভাই বোনদের কথা অনুযায়ী কাজে দেয় নাই। সাধারণত অভাব পীড়িত পরিবার হইলে আপনি ছিলেন 3 নাম্বার বোন, উপরে 2জনকে দেওয়ার কথা, বা একজনকেও দেওয়ার কথা, বা একটা ছেলেকেও দেওয়ার কথা। 7 জন আছে বা 2-3 জনকে দিয়ে দিছে কাজে, সেটা ঠিক আছে। যখন বাবা বেঁচে নাই তারপরেও দেওয়ার কথা ছিল, উনি কিন্তু কাউকেই দেন নাই। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তো আপনার ফুপুর বাড়িতে নিয়ে আসছে, ফুপুটাও ছিল সেই চাচাতো ফুপু, পরিবারের অভাব ছিল ব্যাপারে কোনো সন্দেহ নাই। না এখন এই ফুপু মনে করছে যে এদের যে অবস্থা হতে পারে এরকম, আল্লাহ ভালো জানেন, যুক্তিতে যদি চিন্তা করেন যে এদের যে অবস্থা, তাতে যদি আমি একটা মেয়েকে বাসায় কাজের বাসায় দিয়ে দেই, এদের অভাব কিছুটা কমলো, দিয়ে দিলাম, ওইখান থেকে কিছু পয়সা টাসা আসলে এদেরকে দিলে দিলাম, না দিলে নাই। ওনার হয়তো কিছু প্রফিট হইলেও হইতে পারে। আর এদের জায়গা থেকে জোর দিয়ে বলারও কিছু থাকবে না, ইভেন করেও নাই ওনারা জোর দিয়ে বলার মতো, করতেও পারে না, এটা বুঝেও হয়তো বা উনি ওনার মতো করে দিয়ে দিচ্ছেন। এবং এই ঘটনার পর থেকে ওনার সাথে ওনাদের আর তেমন কোনো যোগাযোগও নাই। সো এইটা আপনার মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই যে আপনি হচ্ছে হলো আপনাকে কাজে দিয়ে দিচ্ছে আপনার পরিবার থেকে। এটার কষ্ট পাওয়ার আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে। এই হচ্ছে বিষয়। এখন বাকি সমস্ত বিষয় নিয়ে আপনি যা বলবেন সেটাই, মানে যুক্তি এটা বলতেছে, সিদ্ধান্ত আপনার। আপনার যদি কিছু বলার থাকে ভাই আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিছু বলার নাই, কিন্তু আমার বাইরে যতটুকু ইয়ে করছি পেজের সাথে ওর মার অনেক মিল আছে, ভাইয়ের সাথে তো একদম মিল আছে। ওইরকম যাইনি, তারপর ওরকম দেখিনি যথেষ্ট। মানে যে হুজুরের কথা বলছিল উনি কি আসছে না? হ্যাঁ, বড় ভাই আসছে তো, দাঁড়িয়েওয়ালা, কোরআনের হাফেজ। উনি বললো, হ্যাঁ উনি কোরআনের হাফেজ, হেফজো পড়তো এই সময়টাতে। জি, মাকে এসে বলতো যে নামাজ পড়ো না। ওর ভাই না? হ্যাঁ, ওর ভাই, আগের ঘরের ভাই। ওনাকে নিয়ে আপনার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো এই কারণে তুমি বলছো যে আমার বড় ভাই মাদ্রাসায় পড়তো। মাদ্রাসা পড়তো, আইসা এসে খালি আম্মুকে বলতো তুমি নামাজ পড়ো না কেন, উঠো না কেন। আপনি একটা কাজ করতে পারেন, মানে আমি আপনাকে পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি আরেকটু সময় নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ওনাদের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন, সমস্ত কিছু দেখবেন, আরো 4-5 মানুষজনের সাথে কথা বলবেন, একটু সময় নেবেন, নিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, সেটাও আপনি করতে পারেন। না থাক, সমস্যা নেই। লোকজন বকা দিবে এই জন্য আপনি না না এই যে আপনারা যারা এই যে না মানলে যে জোর করে সেখানে কমেন্টস করেন, দেখেন কিভাবে ইফেক্ট করতেছে আপনাদের এই কমেন্টস গুলা। এগুলো করবেন না। হ্যাঁ, এই 4টা ভিডিওর আপডেট পেন্ডিং আছে, এই 4টা ভিডিওর রেজাল্ট জানলেই আপনারা খুশি হয়ে যাবেন। কিন্তু মানুষকে একটু সময় দিতে হবে। অনেকেই বলবে যে অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে সেই জন্য মা দরিদ্রের। ভাই ফ্যাক্ট এটা না, আসলে ভেতরে থেকে না আসলে এখানে আসলে জোর করে আনানো যায় না। কিন্তু অনেক সময় চিন্তা করে, যেহেতু কমেন্টস গুলো পরে না জানি কি কমেন্টস করবে, এগুলো চিন্তা করেন না, পাবলিকের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। না এগুলাই আচ্ছা আচ্ছা, মানে কি মাইনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা এটা তোমার মন থেকে বলছো? মন থেকে আসতেছে। আসলে আমি কিন্তু কনফিউজ।
আপনি একটা কাজ করবেন শানু, সেটা হলো সারাটা জীবনই সুযোগ আছে ডিএনএ টেস্ট করার। জি আমরা কিন্তু আমাদের সবগুলো ভিডিওতে একটা কথা বলি, ডিসক্লেমারেও বলি যে আমরা এই প্রক্রিয়ায় কাজ করি, বাট আমরা বলি না যে এই প্রক্রিয়া শতভাগ ত্রুটি মুক্ত। আমরা এটা বলি না, কারণ বিজ্ঞান এখন সুযোগ দিচ্ছে সাইন্টিফিক ওয়েতে ডিএনএ টেস্ট করার। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে গিয়ে, যারা দাবি করছে, নিয়ে গিয়ে নিকটস্থ থানায় গিয়ে অ্যাপ্লাই করে আপনার হাজবেন্ডের সহযোগিতা নেবেন, এন্ড হি ক্যান ডু ইট ভেরি ইজিলি, হ্যাঁ, অন হিজ পজিশন। সো গিয়া আপনারা একটা অ্যাপ্লাই করলেন, করার পরে প্রক্রিয়া সময় লাগলো, 2 মাস লাগলো, 4 মাস লাগলো, 6 মাস লাগলো, বাট সারা জীবন জুড়েই তো সুযোগ থাকলো টেস্ট করার। ইন দ্য মিন টাইম যদি আরো পরিবার কেউ দাবি করেন যে না শানু আমার মেয়ে দৌড়ে আসছে আমাদের অফিসে, আমরা আরো আপডেট করতেই থাকবো, কোনো সমস্যা নাই তো। না পাওয়া বা ধরেন আপনি মেনে নিলেন, আজকে মেনে নেওয়ার পরে কালকে গিয়ে আপনার ভালো লাগে নাই, কোনো কারণে সম্পর্ক আপনি রাখলেন না, আমরা দৌড় দিয়ে তো আপনার বাড়িতে যাবো না, আপনি কেন সম্পর্ক রাখবেন না, সম্পর্ক রাখতেই হবে। আমরা সেই সুযোগও তো নাই, আমরা সেটাও করতে পারবো না। সো এটা সম্পূর্ণ আপনার মাইন্ড গেম, আপনি যা বলবেন তাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। না থাক, গ্রিন টেস্ট করতে হবে না। কেন ডিএনএ টেস্ট করতে হবে না? এটা করা উচিত। এটা আপনার পরিবার। জি ভাই আপনার বউকে আপনি ভালো বুঝবেন, আমি বুঝি না। আমার জায়গাটা থেকে একদম স্ট্রেটলি আমি যেটা বলতে পারি, উনি স্টেটমেন্ট দিছে, আমি ওকে করে দিব। ও এই কথার মানুষ এখন কি বলো, সময় নিতে পারেন, লজ্জার কিছু নেই, আমি সুন্দর করে বোঝাই দিব। না, হ্যাঁ, তোমার মা ঠিক আছে? মানে তো চিনি নেই। চেহারা হ্যাঁ। কিছুটা মিল আসছে তোমার সাথে, কথাবার্তা সবকিছু যে বলছো, তোমার যতটুকু মানে স্মরণ আছে, বলছো মাকে প্রশ্ন করছো, ও অ্যান্সার দিছে তো তোমার। ওইটাই আভিজাত বলতেছে স্ট্যাটাসের জায়গা থেকে কোনো প্রবলেম আছে? লাইক শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, আমি বাইরে একদম পুরা ধুলাই দিয়ে দিব, রাম ধুলাই যাকে বলে। হ্যাঁ, না সমস্যা নেই। আমার বড় ভাই আসছে। আসছে, জি। ওকে মাশাআল্লাহ। ভাষা ওকে অনেক আদর করে আমার বড়। ওনারা সবাই আমার কাজ। আর আমার আপনি অনেক লাকি, ভদ্রমহিলা যেভাবে বললো সেটা যদি ঠিক থেকে থাকে, আপনি একটা ভালো পরিবারের সম্বন্ধে আমার এই বিয়ের পিছনে আমার ভগ্নিপতি আছে, আচ্ছা। উনি উকিল বাপ আর কি, উনি আমাকে অনেক হেল্প করছে, ওকে অনেক আদর করে। কালকেও ফোন দিছে, বিদেশ থেকে তো, বাইরে ওখান থাকে। থেকে কালকে ফোন দিয়ে বুঝাইছে। আমার নিজের কাছে অনেক লাগতেছে, মানে অনেক তোর কাছে খুশি এ লাগতেছে। কিছু বললে ওনার কাছে খুব খারাপ মানে তো কষ্ট লাগছে। এখন তোর কেমন লাগতেছে, মানে আমাকে আমার বলতেছে আর ভগ্নিপতি। কি। আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না, মানে আমি যতটুকু শুনলাম, আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। জি। ওর ভাইয়ের বাসাতে আমাদের বিয়ে শাদী হয়েছে, সবকিছু উনিই করছে, কাজী মাহবুব আলম মঞ্জু, সবকিছু উনিই করছে ভাই। মাশাআল্লাহ। তবে এটা ঠিক যে প্রত্যেকটা মানুষই সিচুয়েশনাল। হ্যাঁ, আপনি আজকে এরকম একটা পরিবেশে আছেন বলে কিন্তু আপনার স্ট্যাটাসটা এরকম দাঁড়াইছে। একইভাবে আপনার মা যে পরিবেশে গেছে, সেই পরিবেশে সে বিলং করতেছে। কিন্তু মানুষ কখনো তার রক্তের সম্পর্কে অস্বীকার করতে পারে না, সেটা যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে পাঠান, এবং ভাগ্যও তিনি নির্ধারণ করে দেন। ঠিক আছে, আমার মানে আমি কান্না করতে পারি না, এই জন্য না আমরা আপনাকে ইন্সপায়ার করতেছি না। অনেকে বলবে যে কান্না করেন, আমি কান্না করলে আমার বুকে সমস্যা আছে তো। মানে পেইন উঠে যায় পাশে। কোনো কিছু করার দরকার নাই, আপনি পারফেক্টলি ওকে। আমি তো কান্না করার দরকার নেই, টেনশন কইরো না। হ্যাঁ, আমি বারবারই বলতেছি। গেলে পরে আমি আবার তোমাকে নিয়ে না, ওই যে ওই দিন ভিডিও করছি না, তুই হাসস, শুধু হাসস। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখেন মানে মানুষ, আমরা যে বলি যে জীবন অনেক বেশি নাটকীয়, এই যে ভদ্রমহিলা আজকে যেখানে বসে আছেন, এই বিল্ডিং থেকে 2টা বিল্ডিং জাস্ট পিছনেই ওনাকে রেখে গেছিল। হ্যাঁ, মজিশন। আপনি একটু ঠিকানাটা বলে না, কারণ আমার অফিসের সমস্যা হবে, দেখেন লোকজন চলে আসা শুরু, আমি তো ম্যানেজ করতে পারি না। তো জাস্ট 2টা বিল্ডিং পিছনে হচ্ছে ওনাকে রেখে গেছিল, এবং ওনারা যখন প্রথম ভিডিওটা আমার এখানে ধারণ করার পরে যেটা ডিলিট হয়ে যায়, তারপরে ওনারা ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওনারা বোধহয় কেয়ারটেকারের সঙ্গে আপনারা বোধহয় কথাও বলছিলেন, এবং এই কেয়ারটেকার বলছিল এটা ময়মনসিংহ থেকে আসতে পারে, ময়মনসিংহের দিক থেকে আসতে পারে, নেত্রকোনার দিক থেকে হইতে পারে। যেখানে আপনার নিজের মনে আছে ছোট পটিয়া শশিয়া, সেখানে তো উনি বললে তার জিনিসটা হলো না। মনে আছে ছোট পুটিও আছে, বড় পুটিও আছে, আবার ছোট শশিয়া আছে, বড় ছটিও। শশিয়া, হ্যাঁ তাই আছে। 2 মাস ওয়েট করছে, ওনারা বাড়ি ভেঙে ফেলবে, 2 মাস ওয়েট করছে ওর জন্য, এমনকি মাইকিংও করছে। ও মুরব্বি তো আর বলতে পারে না ওনার কি মা আসছে না কে আসছে, আমরা মাইকিং করছি, ওনারা অনেক খোঁজাখুঁজি করছে, আচ্ছা পাইনি। এই যে আমের, কাঁচা আমের যে ব্যবসার কথা বলছে, এখনো আমের সিজনে ওখানে বসে কিন্তু অনেকে আম বিক্রি করে। আর আমি তো যাই মাঝে মাঝে হোটেলে খাইতে বসি, ওইখানে ওই কাঁচা আম নিয়ে এখনো বসে, সবার আগে আম চলে আসে এই গলির মধ্যে। আমটা হচ্ছে ফ্লাইওভারের নিচে। আচ্ছা, ওই আশেপাশে আছে, অনেক জায়গাতে আছে, এখানে তো ফলপটি আছে, একটা বিশাল ফলপটি আছে। হ্যাঁ, তো ফাইনালি আপনি আপনার জায়গা থেকে বলেন, যা বলবেন তাই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছেন, এটা আপনার পরিবার। আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটাও আমরা সফল হলাম, এবং আমাদের আপডেট ভিডিও আরো বেশ কয়েকটা বাকি আছে, বিশেষ করে সুজনের আপডেট ভিডিওটা খুব শীঘ্রই আমরা ধারণ করব। এছাড়া আরো আছেন বেশ কয়েকজন, সেগুলো একের পর এক আসতে থাকবে ইনশাআল্লাহ।